কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। তার পতনের পরেই 2021 সালের সেই ভয়াল 5 আগস্টের স্মৃতিচারণা করেছেন ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। এ দুটি ঘটনার মধ্যেই যোগসূত্র খুঁজে পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 3 বছর আগে এই 5 আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, প্রকৃতি হিসাব রাখে মা, সঙ্গে জুড়ে দেন বাংলাদেশের পতাকা। 2021 সালের 8 জুন রাজধানীর বোট ক্লাবে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলেছিলেন পরীমণি। এই অভিযোগে মামলাও করেছিলেন। এরপর থেকেই পরীমণির বোট ক্লাব কাণ্ড টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল। সংবাদ সম্মেলন করে তার সঙ্গে হওয়া হেনস্থার বর্ণনাও দিয়েছিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। যদিও এ বিষয়ে মুখ খুলে উল্টো ফেঁসে যান পরীমণির বাসায়ও চালানো হয় অভিযান। সেটি তিনি ফেসবুকে লাইভ করে ভক্ত অনুরাগীদেরও দেখিয়েছিলেন। ওই বছরের 4 আগস্ট নিজ বাসা থেকে পরীমণিকে গ্রেপ্তার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়। গ্রেপ্তারের দিনও লাইভে গিয়ে শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেন পরী, কিন্তু সেদিন শেখ হাসিনার কাছে সাহায্য চেয়েও রেহাই পাননি তিনি। গ্রেপ্তারের পর পরীকে 3 দফায় রিমান্ডেও নেওয়া হয়েছিল। পরে 1 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমণি, কিন্তু গ্রেপ্তারের দিনটি এখনো পরীর জীবনের কালো রাত। সেই 5 আগস্টের কথা এখনো ভুলতে পারছেন না পরীমণি। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।